আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেভাবে রাখে ভালো সুস্থ একসাথে আছি। এখানে হলো আমি রুটি বানাচ্ছিলাম বিকাল টাইমে। এখানে রুটিটা আমি সুন্দর করে পানি দিয়ে দিছি পরিমাণ মতন। তারপরে হলো লবণ দিছি, একটু তেল দিছি। তেল দেওয়ার পরে হলো কারেন্ট চলে গেছে। তারপর আমি সুন্দর করে আটা মইথা নিয়েছিলাম, মইথা গোল করে নিচ্ছিলাম। রুটি বানাইতে তো গোল করে নিলে ভালো হয়, তাড়াতাড়ি রুটি বানানো যায়। আর ফের রুটি আমি ফ্রি দিয়ে বানাচ্ছিলাম না, আমার এখানে রুটি বানাই না সুন্দর একটা জায়গা ছিল, ওইখানে আমি রুটি বানাচ্ছিলাম। তারপরে রুটিটা বানিয়ে তারপর রুটিটা সেইটা নিব। আমি এক হাতে তো ক্যামেরা ধরে রাখছি, আর এক হাতে তো রুটি বানানো যাবে না এক হাতে দিয়ে, জন্য রুটি বানানোটা দেখাইতে পারলাম না। এখানে রুটিটা সেঁকে নিছি, আর কোনো রাত্রে কোনো ফুটেজ নিইনি। সকালবেলা মেয়েকে স্কুলে দিয়ে দিতে গেছিলাম, স্কুলে দিয়ে আসার পরে একটু ভিডিও করে নিলাম। আর আকাশটা এত মেঘলা মেঘলা, সকালবেলা অনেক মেঘলা মেঘলা লাগতেছিল। আর শুয়েছিলাম, শোনের পর থেকে উঠা রান্না করতে আইসা বলছে, আর কোনো ফুটেজ নেইনি। এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিব। আজকে রান্না করব মুরগির মাংস, রান্না করব পেঁপে দিয়ে আর আলু দিয়ে মুরগির মাংসের ঝোল করব। এখানে আমি পেঁয়াজটা দেওয়ার পরে হলো আমি দুইটা দারচিনি আর লং দিয়ে দারচিনি আর এলাচ দিয়ে দিলাম। এলাচ দিয়ে আদা রসুন বাটা দিয়ে দিলাম 2 চামচের মতন। 2 চামচের মতো একটু পরিমাণে পানি দিব। পানিটা দিয়ে এক এক করে সব মশলা আমি এখানে অ্যাড করব। এখানে দিব হলো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর কোনো এক্সট্রা কোনো মশলা আমি দিব না, এটা দিয়ে রান্না করব। প্রথম লবণ দিয়ে দিলাম 2 চামচের মতন। তারপরে হলো হলুদের গুঁড়া দিব 2 চামচের মতন, মরিচ দিব 3-4 চামচের মতন। আমরা আবার একটু মরিচটা বেশি খাই, তরকারিটা মরিচে না হলে ভাল লাগে না। তারপর ধনিয়া গুঁড়াটা দিয়ে দিব। আপনারা মুরগির মাংসের ভিতরে একটু ধনিয়া গুঁড়াটা বেশি লাগে, গরুর মাংসের ভিতরে লাগে ধনিয়া গুঁড়াটা বেশি। এখানে 4 চামচের মতন মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর মরিচের গুঁড়াটা এত কালার, অনেক কালার, ইন্ডিয়ান মরিচের গুঁড়ার মতন কালারফুল, এত কালার লাগে। জাল কম, জাল একবারে সীমিত, জাল হয় না মরিচের গুঁড়াতে। এখানে হলো আমি এটা সুন্দর করে কষাবো। আর আমি ওই পাশ থেকে মাংসটি ধুয়ে রাখবো। আমার শরীরটা আছে একটু মোটামুটি একটু ভালো হয়েছে। আগে থেকে কালকে রাত্রে ডাক্তার দেখাইতে গেছিলাম, একটু ভালো লাগতেছে আজকে, যেন রান্না করতে পারতেছিলাম পুরোপুরি। এখানে হলো যে মুরগির মাংস, যে আমার রাত্রে আমার ঘুম আসে না, তো তাই এরকম বেশি হচ্ছে। মুরগির মাংসটা দিয়ে আমি এটা সুন্দর করে 5 মিনিটের মতো কষাবো। গ্যাস যত নাই আমি পেঁপে আর আলু একসাথে দিয়ে দিব। মুরগি এখন হলো পেঁপেটা আমি এখন দিয়ে দিব, নাহলে পানি উঠে গেলে এরপরে পেঁপেটা দিলে আরও শুকাইতে অনেকক্ষণ সময় লাগবে। এই জন্য কষানোটা আমি একসাথে করে দিব, নাহলে আলাদা আলাদা কষাইতে গেলে মুরগির মাংস আলাদা কষাইলে পেঁপেটা পরে দিলে হবে, দেরি হয়ে যাবে। আবার মেয়েকে স্কুলে আনতে যেতে হবে, নামাজ পড়বো, তারপর গোসল করবো, এই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলতেছিলাম। এখানে আমি সুন্দর করে পেঁপেটা আর আলুটা দিয়ে সুন্দর করে একটু লাড়া দিয়ে দিলাম। লাড়াটা দিয়ে তারপর একটু ঢাইকা দিব 5 মিনিটের মতন। 5 মিনিটের মতন ঢাইকা দিছিলাম। ঢাইকা দেওয়ার পরে হলো এই যে পানিটা শুকিয়ে গেছে, কষানোটা হয়ে গেছে। এখন আমি গরম পানি ইউজ করে এখানে দিয়ে দিলাম গরম পানিটা। গরম পানি না দিলে কি হইতো, ঠান্ডা পানি দিলে বেশিক্ষণ সময় লাগতো, আর গরম পানি দেওয়া তাড়াতাড়ি হয়ে যাইতেছে লগা মাংসটা। তারপর হলো এটা আমি আবার 5 মিনিটের মতন ঢাইকা দিব। 5 মিনিটের মতন ঢাইকা দিয়ে তারপরে এখানে আমি জিরার পাখি ইউজ করব। 2 চামচের মতন আমি জিরার পাখি দিয়ে দিলাম। 2 চামচের মতন জিরার পাখিটা দিয়ে সুন্দর করে যে আমি লাড়া দিব, লাড়া দিয়ে 5-6 মিনিট রেখে নামাই ফেলবো। এখানে আলুও সিদ্ধ হয়ে গেছে আমার, তারপরে হলো পেঁপেটাও সিদ্ধ হয়ে গেছে। কষানোর সাথে সাথে যে আমি দিয়ে দিলাম মাংসর সাথে সাথে তরকারিটার কালারটা মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর হয়েছে, ভালো লাগতেছে। তো আমার এভাবে রান্না করলে অনেক ভালো লাগে, আমার মেয়ের অনেক পছন্দ। যেখানে চিচিঙ্গা ভাজি করলাম আমি, আবার একটু সাথে অল্প একটু চিচিঙ্গা ভাজি করলাম। আমি চিচিঙ্গা ভাজি খাই না, আমার হাজব্যান্ড একটা বেশি খায় না, মেয়েও তো চিচিঙ্গা ভাজি খায় না, শ্বশুর শাশুড়ি খায়। আর ডাল রান্না করলাম, ডাল রান্না করছি হলো টমাটো দিয়ে, আর আজকে কাঁচা আম দিই নাই ডালে।